একটা যাত্রীবাহী বিমান কয়েকশো যাত্রী নিয়ে আমেরিকা থেকে যাত্রা শুরু করে। তাদের এই যাত্রা প্রায় 6 ঘন্টার মতো অতিবাহিত হবে। যাত্রীরা বেশ খুশি, সাথে খুশি এয়ার ক্রুরাও। আকাশ পরিষ্কার, সাথে আবহাওয়া বেশ অনুকূলেই আছে। তো সব পরীক্ষা নিরীক্ষা শেষ করে বিমান আকাশে ওড়ে। প্লেন উঠছে, নিচে প্রশান্ত মহাসাগর। প্রায় ঘন্টাখানেক আকাশ ওড়ার পরে বিমানের একটা ইঞ্জিনে আগুন লেগে যায়। চোখের পলকেই পুরো বিমানটি প্রশান্ত মহাসাগরে গিয়ে আছড়ে পড়ে। এরপর বিমানটি তলিয়ে যায় প্রশান্ত মহাসাগরের অতল গভীরে। তবে তখনও বেশ কিছু যাত্রী বিমানে বেঁচে ছিল। পানির নিচে বিমানের ভেতর তারা এয়ারলকে আটকে যায়। এরপর শুরু হয় তাদের এইখান থেকে বেঁচে ফেরার লড়াই। পানি প্রায় 5000 ফিট নিচে আটকে আছে প্লেন, আর এই প্লেনের ভিতরে আটকে আছে বেশ কয়েকজন যাত্রী। অক্সিজেনের পরিমাণ একদমই কম। তাদের এখন এইখান থেকে বের হতে হবে। কিন্তু সমুদ্রের নিচে সামুদ্রিক ভয়ঙ্কর প্রাণী, সাথে হাঙরের বেশ উৎপাত। সব মিলিয়ে এক ভীতিকর শ্বাসরুদ্ধকর অ্যাডভেঞ্চার গল্প এটি। তবে কি তারা সেখান থেকে বেঁচে ফিরতে পেরেছিল, নাকি সমুদ্রের নিচে ভয়ঙ্কর হাঙরের খাবারে পরিণত হয়েছিল? এই পুরো গল্পটি আজ বলবো। তবে চলুন দেখে আসি 2024 সালে সদ্য নির্মিত মুভি নো ওয়ে আপের গল্প কথা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি সোহাগনিক আছি মুভিজ ট্র্যাকারের সাথে। মুভি শুরু হয় আমেরিকার ব্যস্ততম একটি এয়ারপোর্টকে দেখিয়ে। এই এয়ারপোর্টে দেখানো এই দুই বন্ধু তারা কারোর জন্য অপেক্ষা করছিল। এই ছেলেটির নাম জেড, সাথে তার বন্ধু কাইল। তারা একসাথে কোথাও যাচ্ছে, তবে তাদের ভেতর একজন এসে এখনো পৌঁছায়নি। খানিক্ষণ পরেই সেখানে তাদের অন্য একজন বন্ধু চলে আসে। এই মেয়েটির নাম এভা। জেড আর এভা একে অপরকে খুবই পছন্দ করত। এভা আসলে সে জানায় তার বাবা তাকে একা কোথাও ছাড়তে রাজি নয়, তাই তার সাথে একজন বডিগার্ড দিয়ে দিয়েছেন। এই এভারা কাবু নামক কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছে। তো এই বডিগার্ড নিয়ে জেড একটু ইতস্তবোধ করছিল। তারা ওইখানে কিছুটা সময় কাটাবে, কিন্তু সাথে বডিগার্ড থাকলে ব্যাপারটা কেমন জানি দেখায়। তবে এভা জানায় তার বাবা এক প্রকার জোর করেই তার সাথে এই লোকটিকে পাঠিয়েছেন। এই লোকটির নাম ব্রান্ডন। তখন জানা যায় এই এভার বাবা হচ্ছেন এইখানকার গভর্নর, তাই একটু বেশি নিরাপত্তাই প্রয়োজন। অন্যদিকে অন্য একটি পরিবার দেখা যায়। এই বয়স্ক লোকটির নাম ক্লোম, তার স্ত্রী লোগান, সাথে তাদের নাতনি রোজা। তারাও এই ট্রিপে কাবোতে যাচ্ছেন। তারা সবাই বেশ খুশি এই ট্রিপ নিয়ে। সবাই পাসপোর্ট চেকিং পর্ব শেষ করে প্লেনের জন্য অপেক্ষা করছেন। তবে রোজা তার দাদার সাথে যাওয়ার সময় তার ব্যাগ থেকে ফেভারিট পুতুলটি এয়ারপোর্টের একটা জায়গায় পড়ে যায়। সেটা আবার এভা দেখতে পায়। এদিকে ওয়েটিং রুমে এসে রোজা তার পুতুলটি খুঁজছিল। সেটা ব্যাগে না পেয়ে রোজা তখন এয়ারপোর্টের দিকে দৌড় দেয়। তখন তার সাথে এভার ধাক্কা লাগে। এবার হাতে থাকা কফি তার ড্রেসে পড়ে যায়। এতে করে এবার রোজার